এই জেনা ব্যভিচারের থেকে গীবত হলো কঠিন। তাহলে কেন কঠিন? জেনা কাকে বলে, তার ডেফিনেশন কি? জেনার ডেফিনেশন হালকা করে বলবো, ডিপলি বলবো না। যে মেয়েটা আমার জন্য হারাম, যার সঙ্গে আমার বৈবাহিক সম্পর্ক নাই, যাকে আমি মহারণা দিইনি। মেয়েদের জন্য যে পুরুষটা হারাম, যাকে সে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ করেনি, এই রকম একটা পুরুষ, এই রকম একটা নারী, দুইজন কোনো নির্জন জায়গাকে বেছে নেবে। নারীর শরীরে কাপড় থাকবে না। কত বড় বেহায়া বেপনামো! পুরুষের শরীরেও কাপড় থাকবে না। কত বড় বেহায়া বেপনামো! দুইজন দুইজনের অঙ্গকে দেখবে, তারপরে তারা স্বামী স্ত্রীর মতো অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে যাবে। স্বামী স্ত্রী বৈধ সম্পর্কে, এরা অবৈধ সম্পর্কে লিপ্ত হবে। এত বড় নোংরা কাজ। আর কাজটা যখন সমাপ্তি হয়ে যাবে, দুইজনের জন্য গোসল ফরজ হয়ে যাবে, নচেত এরা পাক হবে না। তাহলে কাজটা কত নোংরা কাজ, কত ডিপ কাজ, কত গভীর কাজ। কিন্তু গীবত করতে গেলে কাপড় খোলা লাগবে না। মেয়েটা যদি বোরখাও পরে থাকে, তারপরও গীবত করা যাবে। ছেলেটা ফুল পোশাকে আছে, কোন রকম কাপড় তাদের সরল না, বেহায়া বেপনামো হলো না, তারপরও তাদের গোসল ফরজ হবে না। গীবত এমন একটা জেনা এমন একটা জায়গায় করে, লুকিয়ে চুপিয়ে করে। গীবত সমাজের ভিতরে করা যাবে, চায়ের দোকানে গীবত, মসজিদের কাতারে নামাজ পড়ার পর বসে বসে গীবত চলবে। তারপরও বিশ্বনবী বলছেন, এই গীবতটা এত শক্ত গুনাহ, যেটা আপনার কিনা জেনার থেকেও বড়। আজীব ব্যাপার। এটা ভাবার আছে, একটা জিনিসটা ভাবার আছে যে এটা এত নোংরা বেহায়াপনামো, আর এটা গোটা শরীরে কাপড় ঢেকে। তারপরও জি কেন বড়? কেনটা এবার বলছি। এইখানে এক জিনা করনেওয়ালা, জিনা করনেওয়ালি, আমি জিনা করেছি, আমি তো একা দোষী নয়, আমার সাথে একটা মেয়েও আছে দোষী। দুজনই আজকে জালসা শুনছি। আর বায়ান করছেন একজন বিখ্যাত আলিম। জেনা করা বড় গুনাহ। জেনা এমন একটি গুনাহ, এটা হাক্কুল ইবাদ নয়, হাক্কুল্লাহ। জেনার আদালত কিয়ামতের মাঠে হাক্কুল্লাতে হবে। কঠিন কিয়ামতের দিনে জেনাকারীর কঠিন শাস্তি হবে। জালসাটা সারা রাত শুনলাম। শোনার পরে আমি গভীর রাত্রিতে মসজিদে একা এসে ঠান্ডাতে উজু করে কঠিন করে আল্লাহর পা দুটি ধরে সাজদায় পড়ে পড়ে কাঁদতে শুরু করলাম। মাবুদ গো, শয়তানের ফেরে পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে আমি জেনার মতো গুনাহ করেছি, তুমি মাফ করে দাও। তাহাজ্জুদের টাইমে কাঁদলাম, ইফতারিকে সামনে করে কাঁদলাম, আবার শবে কদরের রাত্রিতে কাঁদলাম। যে যে টাইমে গুনাহ মাফ হয়, দোয়া কবুল হয়, ওই টাইমগুলো বেছে বেছে কাঁদলাম। পৃথিবীর কেউ বলতে পারবে না যে ওর গুনাহ মাফ হবে না। অবশ্যই মাফ হয়ে যেতে পারে, কারণ আমার আল্লাহ এখনো তওবার দরজা খুলে রেখে দিয়েছেন। আমার রব বলেন, মানুষ পাপ করে যখন আমার কাছে কাঁদে, ইন্নাল্লাহ গাফুর
গফুরুর রহিম। আল্লাহ জবরদস্ত গুনাহকে মাফ করনে ওয়ালা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন ইজহিবনাস সাইয়্যাত বিল হাসানা, এমন কিছু নেকি আছে যে গুনাহকে সরিয়ে দেয়। আমি এমন আমল করলাম, আমার রব আমাকে মাফ করলো। আমার সাথে যে মেয়েটা জিনাতে লিপ্ত হয়েছিল, ওই মেয়েটির চোখের পানিতে কাঁদতে লাগলো, মাবুদ রে, তোমার শয়তান আমার পেছনে লেগে আমার ইজ্জতকে লুটিয়ে দিয়েছে। আমি এখনো হায়াতে জিন্দেগিতে বেঁচে আছি, তওবা করার সুযোগ রয়েছে। ও দয়াল মাবুদ, তুমি তোমার বান্দিকে গুনাহ মাফ করে দাও। একদিন দেখা গেল ওর মাফ হয়ে গেল, তার মাফ হলো, আমারও মাফ হয়ে গেল। কিন্তু আমি আর মৌলভী সাহেব দুইজন বসে 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 আর একজনের গীবত করছি। ওই এই করেছে, ওই করেছে, এমুক করেছে, তসুক করেছে। যে আমি আবার গীবদের গুনার জালসা শুনে নিয়েছি। এবার কি করব? একটা তো মাপ চাইলাম, বেনামাজি ছিলাম, মাপ চেয়ে নামাজ ধরলাম। মদ খেয়েছিলাম, সেটাকেও তওবা করে নামাজ ধরলাম। আমি জুয়া খেলেছি, সেটাও তওবা করে নামাজ ধরলাম। আমি ফ্রি ফায়ার খেলেছি, পৃথিবীর যত গুনাহ আছে একটা একটা করে তওবা করে নিয়েছি। এবার আমি গুনার লিস্টটা খুলে দেখছি, আমার আর একটা গুনাহ হ্যাঙ্গের মতো ঝুলছে, হ্যাঙ্গিং হয়ে ঝুলছে। সেটা কি না, আমরা দুইজন মিলে আর এক মওলানার গীবত করেছি। এবার কি করব? আবার গভীর রাত্রিতে কাঁদতে শুরু করলাম, আল্লাহ মাফ করে দাও। গীবতটা হাক্কুল ইবাদ, এটা আল্লাহ মাফ করবেন না। আমি যার গীবত করেছি তার কাছে মাফ চাইতে হবে, কারণ আমি একটা মানুষকে হেকারত হিয়ানত করেছি। দেখা গেল ওই মওলানাকে সুযোগে পেয়ে গেলাম, হাতটা জড়িয়ে ধরে বললাম, বন্ধু ভাই, আমি শয়তানের ফেরে থাকতে পারিনি। আপনি যে অন্যায়টা করেছিলেন, অমুক মসজিদে থাকতে থাকতে একটা দুর্ঘটনা ঘটিয়ে দিয়েছিলেন, সেটা সত্য, কিন্তু আমি গীবত করে ফেলেছি, আমিও তো গুনাহগার হয়ে গেছি, আপনি আমাকে মাফ করে দেন। বলল, ভাই তুমি যখন হাত ধরেছ, আমাকেও তো আল্লাহর কাছে মাফ নিতে হবে। মানুষ মানুষকে মাফ করলে আল্লাহ তাকে মাফ করেন, বিধায় আমি তোমাকে মাফ করে দিলাম। আমি জানে আশ্বস্ত পেলাম যে আমার গীবতের গুনাহটা মাফ হয়ে গেল। কিন্তু না, লাও, আবার নাটা কেন বলছি? কিন্তু না, নাটা কেন বলছি? মাফ হবে। আমি গীবত করেছি, তার মাপটা হবে। আমি তার কাছে মাপ চেয়েছি, সে মাফ করেছে, মাপ হবে। কিন্তু আমি একা তো করিনি। আমি বলেছি 5 জনকে, তারা বলেছে 25 জনকে, তারা বলেছে 100 জনকে। এই করতে করতে গোটা ধুলিয়ান, গোটা শামশেরগঞ্জ থানা, গোটা এলাকা প্রচার হলো। ও আমার বন্ধু, এতগুলো এজেন্ট যে ছেড়ে দিলাম, তাদের মুখ তো আর বন্ধ নাই। সমস্ত গুণাগুলি আমার আমলনামাতে জমা হবে। এর জন্য বিশ্বনবী বলেছেন যে জেনার থেকে বড় কঠিন হচ্ছে গীবাত, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। এটা একটা কঠিন জিনিস, জি, এটা অনেক কঠিন জিনিস। অতএব জবান এমন একটা জিনিস যা কন্ট্রোল করা খুব ফরজ। জবান যদি বেকন্ট্রোল হয়, গোটা বডি বেকন্ট্রোল হবে। কোরআন বলেছে জবান কন্ট্রোল, বডি কন্ট্রোল। তাহলে জিভ গোটা বডিকে পরিচালনা করছে। জবান বেকন্ট্রোল তো হাত পা সব বেকন্ট্রোল, আর জবান কন্ট্রোল তো সব কন্ট্রোল। এগুলোকে একটু খেয়ালের ভিতরে রাখতে হবে। কোথা বলেছেন? আল্লাহ কোরআনে বলেছেন। আরেকটা পড়েছি, কিন্তু এটা একটু আগেই।
এরপর আল্লাহ কি বলছেন, আইয়ুহিব্বু আইয়াকুলা লাহমা আকিহি মাইতান ফাকারিহতুমুহু। হে পৃথিবীবাসী, তুমি কি এটা পছন্দ করো তোমার মৃত ভাইয়ের মাংস খাওয়াকে? কত নীচ কথা বলছেন আল্লাহ। সবাই একটা মৃত ব্যক্তিকে ধারণায় নিয়ে আসি, আপনার বাড়ির পাশে যেটা মরেছে, এটা আমি বোঝানোর জন্য বলছি, তার চেহারাটা, তার বডিটা মাথায় নিয়ে আসেন, ছবিটা। এবার বলেন, ওই মৃত ব্যক্তির শরীরে যদি সামান্য মাংসকে কেটে নিয়ে ছোট ছোট কুচি কুচি করে একটা প্লেটে দিয়ে নুন দিয়ে যদি আপনাকে কাঁটা চামচ দেওয়া হয় যে খেয়ে নেন, খেতে পারবেন কি? বলেন না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ফাকারিহতুমুহু, এটাকে তোমরা অনরুচ মনে করবে, এটাকে তোমরা ঘৃণিত মনে করবে। অতএব গীবত হলো মরা ভাইয়ের মাংস খাওয়ার মতো। কি হলো, উঠছে কেন? আজীব ব্যাপার, এত তাড়াতাড়ি উঠছে। আসলে ওরা শিক্ষিত মানুষ। জালসা, এই খালি নামটা ভুলে গেছি, লক্ষ্মীপুর না লক্ষ্মীনগর, এখানে সব নগর, গাজীনগর, মহাদেবনগর, লক্ষ্মীনগর, হ্যাঁ। আর শিলিগুড়ি যাবেন তো সব গুড়ি, শিলিগুড়ি, ময়নাগুড়ি, ধূপগুড়ি, ভেষগুড়ি, জলপাইগুড়ি, হ্যাঁ। আর এখানে দিনাজপুর যাবেন তো সব কুড়ি, বাঁশকুড়ি, ধামানকুড়ি, সামানকুড়ি, ভরানকুড়ি। আর 24 পরগনা যাবেন তো খালি, বকখালি, তুষখালি, সোনাখালি, জনাখালি, বনাখালি, এখানে সব নগর। তো এই লক্ষ্মীনগর আজকে জালসা কমিটি জালসার আয়োজন করেছে ডিসেম্বর মাসের ক তারিখে? 26 তারিখ। কিন্তু 27 তারিখ ওরা বয়ান শুনবে না। ঠিক বুদ্ধিমান লোক আছে। 27 তারিখে বয়ান শুনবো না, ডেট ক্রস, চেয়ার ছেড়ে চলে গেল। আমি একটা গাধা বক্তা বলি বসে আছি, আমার মতো বিলিতি গাধা আর দুনিয়াতে নাই। জি হ্যাঁ। তো চলেন, আমি যে কথাটা আপনাদের সামনে বলছি, তো সব থেকে ঘৃণিত জিনিস হলো গীবাত।